কামলেওয়ালার দরুদ শরীফ কি অবহেলা করা যাবে? আমি কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় আলেম ক্লাসে মেশকাতুল মাসাবি পড়াই। একটা বাব আছে, বাবুস সালাতি আলান নবিয়্যি ও ফদলিহা। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়া এবং ফজিলতের অধ্যায়। এখানে একখানা হাদিসে পাক এসেছে, অংশ বিশেষ আপনারা শোনেন। আল্লাহর হাবিব কামলেওয়ালার দরবারে আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে আমাদের জন্য দুটি সুসংবাদ সহকারে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুসংবাদ কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য সুসংবাদ দিয়েছেন? কে? আল্লাহ। কে দিয়েছেন? এই সুসংবাদ বহন করে আনছেন হজরতে জিবরাইল। হজরতে কার কাছে আনছেন? দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের কাছে। খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব কামলেওয়ালাকে আল্লাহ তাআলা কি সুসংবাদ দিলেন? বললেন, হাবিব, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন, হাবিব, যেই ব্যক্তি আপনার উপরে দরুদ শরীফ পড়ল, আমি রহমতের নবী সাথে সাথে নগদ টাটকা তাজা ওই মুহূর্তে তার উপর রহমত নাজিল করলাম। তাহলে দরুদ শরীফ পড়লে কি পাওয়া যায়? বলেন না? আপনাদের ওয়াজের সিস্টেমই আলাদা। আমার ওয়াজটা একটু বুঝে নেন, কাজে লাগবে। যা যা বলতেছি এগুলো শুনলে কাজে লাগবে। তাহলে দরুদ শরীফ পড়লে সাথে সাথে কি পাওয়া যায়? কার রহমত? বড় করে কোন? দ্বিতীয় সুসংবাদ হলো, ওয়ামান সাল্লামা আলাইকা, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দিল। কি দিল? দয়াল নবীকে সালাম দেওয়া বেদাত না ইবাদত? কিছু কিছু তেলাসোরা আছে, আপনাকে এদিকে আছে কি আমি জানি না। সারা বাংলাদেশে খুঁজে দেখি বিভিন্ন জায়গায় তেলাসোরা আছে। এই তেলাসোরাগুলো বলে আমার নবীর সালাম দেওয়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ কোন? আমার নবীকে সালাম দিতে বলেছেন কে? কথা বলেন না। আল্লাহ পাক আমার নবীকে সালাম দিতে বলেছেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যেও বলেছেন, কোরআনে পাকেও বলেছেন, ওয়াসাল্লিমু, বলেন না ওয়াসাল্লিমু তাসলিমান। তাফসিরে এসেছে আয় তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাওকীরান ওয়া তাশরীফান। সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা নিয়ে আমার নবীকে সালাম দিতে হবে, ঠিক কিনা? তো এই নবীর সালাম কি শুধু বাংলাদেশের মোল্লারা দেয় না আর মৌলবীরা দেয় না? বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ বর্রে সগীরের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিসের দাওয়াত নিয়ে এসেছিলেন, ওনার নাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। এখানে আপনাদের এই আশেপাশেই আর একজন একই নামের মুহাদ্দিস ঘুমিয়ে আছেন, আল্লামা মুহাদ্দিস আব্দুল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাই। আর উনি যিনি হাদিসের দাওয়াত নিয়ে এসেছিলেন আল্লাহর হাবিবের রওজা পাক থেকে, ওনার নাম মুহাদ্দিস আব্দুল হক দেহলভী। উনি দিল্লিতে থাকার কারণে ওনার নাম হলো দেহলভী। এই কিতাবটা লিখেছেন, আরও অসংখ্য কিতাব লিখেছেন মাদারিজুন নবুয়াত সহ। এই কিতাবটার নাম হলো আখবারুল আখিয়ার। এই কিতাবের মধ্যে আমার নবীর সালামের ব্যাপারে তিনি এমন লেখা লিখেছেন, একটু শোনেন, তারপরে দরুদ শরীফ পড়বেন আমার সাথে। আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমতুল্লিল আলামিনের রওজা শরীফ সামনে নিয়ে এই কিতাবের লেখক মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাই 30 বছর হাদিস শরীফ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন কয় বছর? দয়াল নবীর রওজা পাক সামনে নিয়ে 30 বছর হাদিস শরীফ পড়ানো, এটা ভাগ্যের ব্যাপার না? খুব খেয়াল করে শোনেন। ওনার একটা আমল ছিল, অভ্যাস ছিল, মাথার পাগড়ি খুলে রওজা শরীফ মুছে তারপরে রাতে মাথায় রেখে ঘুমাতেন। ওই সময় অত রেস্ট্রিকশন ছিল না। তো রহমতের নবী রওজা শরীফ মুছে মুছে মাথার পাগড়ি দিয়ে মুছে মাথার মধ্যে নিয়ে ঘুমাতেন। 30 বছর এই পাগড়িটা কোনো পানি আর কোনো সাবান দিয়ে ধৌত করা লাগে নাই। ওই পাগড়ি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। এই মুহাদ্দিস দেহলভী আমার নবী রওজা পাকে কতদিন হাদিস শরীফ পড়িয়েছেন?
30 বছর। হঠাৎ 30 বছর পরে একদিন দয়াল নবী খ্বাবের মধ্যে ডাক দিলেন, স্বপ্নের মধ্যে ডেকে বললেন, মুহাদ্দিস আব্দুল হক, আমি তোমাকে ডাকছি, তোমাকে আমি দিল্লির জমিনে, হিন্দুস্তানের জমিনে, দিল্লিতে যে হাদিস পড়াবার জন্য তোমাকে মনোনীত করলাম। আমি রসুল তোমাকে কবুল করেছি। মুহাদ্দিস দেহলভী কান্দে, ইয়া রসুল আল্লাহ, আপনার রওজা শরীফ সামনে নিয়ে আপনাকে দেখে দেখে সালাম দেই, আর আমি এত দূরে চলে গেলে আপনাকে কেমনে দেখে দেখে সালাম দেব। ওই সময় মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে দয়াল নবী বলেছিলেন, ও আমার আব্দুল হক, আমার হুকুম মতো তুমি দিল্লির জমিনে চলে যাও। যাওয়ার পরে সেখানে যে যখন আমি রসুলে পাকের কথা তোমার মনে হয়, ওই সময় তুমি আমাকে ইয়া রসুল আল্লাহ বলে একটা ডাক দিবা। তোমার জবান থেকে ডাক বের হওয়ার আগে আমি রহমতের নবী তোমার সামনে হাজিরি দিয়ে তোমাকে সাক্ষাৎ দিব। আল্লাহু আকবার, ইয়া রসুল আল্লাহ জিন্দাবাদ। আমার দয়াল নবীর আসার ক্ষমতা আছে না নাই? ওই দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? এই দেওবন্দের ফাউন্ডার যিনি কাসেম নানুতবি, উনি স্বপ্ন দেখেছিলেন আল্লাহর হাবিব এসে একটা এরিয়া করে দিয়েছেন আসা মোবারক, লাঠি মোবারক দিয়ে, যে এই এরিয়ার মধ্যে একটা মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখে সেই জায়গা দিয়ে লাঠি মোবারকের দাগ দেওয়া আছে। তো দেওবন্দে যদি আমার নবী আসতে পারে, তাহলে দিল্লির জমিনে পারে না? হ্যাঁ, সুবহানাল্লাহ কোন। এই মুহাদ্দিস দেহলভী আরও কথা শোনেন, দরুদ শরীফ পড়বেন ভক্তি করে। এই মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন হাদিস পড়িয়েছেন, জীবনে কোনো দিন বসে পড়ান নাই, কেউ দেখাইতে পারবে না। সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস পড়িয়েছেন, সুবহানাল্লাহ কোন। তো একদিন হুজুরের জ্বর শরীরের মধ্যে, এই জ্বর নিয়ে হুজুর আসছেন যে আজকেও পড়াবো, কিন্তু শরীরটা কাঁপতেছে জ্বরে। এক ছাত্র ওনাকে একটা চেয়ার দিছে এনে, যে হুজুর চেয়ারে বসে পড়ান, আজকের দিনটা একটু বসে পড়ান। হুজুর কান্না শুরু করছেন, কিরে তোরা আমার ছাত্র হইলি কেমনে, আমাকে চেয়ার দিছো বসতে? আমি একবার হাদিস শরীফ পড়াইলে একখানা হাদিসের মধ্যে এক একবার আমার রসুলে পাককে একবার দরুদ শরীফ আর একবার সালাম শরীফ পড়া লাগে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লাল্লাহু দরুদ শরীফ ওয়াসাল্লামা সালাম। তো আমার রসুলে পাককে আমি জিন্দেগিতে কোনো দিন বসে সালাম দিতে পারবো না। আমি আমার রক্ত থাকতে, জীবন থাকতে আমি আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেব। আজকে দরুদ সালামের কথা বললে গুরুত্ব থাকে না, বেদাতের ফতুয়া দায়িত্বের আসরার দল। ভালো করে শোনেন, এই মুহাদ্দিস দেহলভী আলিয়া বলেন, কওমি বলেন, বাংলাদেশের মাদ্রাসা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সমস্ত এই 3 দেশের যত মুহাদ্দিস আছে, হাদিসের ওয়াসিতা সনদ নিয়ে আসছেন, এই মুহাদ্দিস দেহলভী ছাড়া হয় নাই। সুবহানাল্লাহ কোন। তিনি ওস্তাদের 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 জান যায় যেখানে, উনি মুহাদ্দিস দেহলভী। সেই মুহাদ্দিস দেহলভী যিনি হাদিসের দাওয়াত নিয়ে দিল্লির জমিনে এসেছিলেন, তিনি এই আখবারুল আখিয়ার কিতাবটা লিখে, উনি আপনারা দেখেন, আলেমরা পড়বে আপনারা দেখবেন, উনি একটা মোনাজাত করেছেন, মোনাজাত লিখেছেন, মোনাজাতে বদরগাহে কাজিউল হাজত। এই মোনাজাত করতে যেয়ে, কিতাবটা লিখে মোনাজাত করতে যেয়ে কি বলেছেন একটু ছোট্ট করে শোনেন, তারপরে আমার দয়াল নবীর দরুদ সালামের দিকে খেয়াল করেন। তিনি বলছেন, आय अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हों, क्योंकि मेरे तमाम अमल में फसद नियत तो कमी अमल शरीक है। अलबत्ता मुझ हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो है कि मीलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता और नहायत ही आज़ीज़ी व खाकसारी मोहब्बत व खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम भेजता रहा। आय अल्लाह, वो कौन सा महफिल मकाम है जहाँ मीलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम से ज़्यादा तेरी खैर बरकत और करम व रहमत का नुज़ुल होता है। इसलिए या अरहमर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा, बल्कि लाजमन तेरी बारगाह में कबूल होगा, कबूल होगा, कबूल होगा।
একটু মহব্বতে কোন আল্লাহু আকবার। তো সমস্ত ওস্তাদদের ওস্তাদ, ইদানিং কালে বাপ যদি মিলাদ শরীফ পড়ে থাকে, ছেলে কয় আমার বাপ ভুল করছে, নাউজুবিল্লাহ কন না। তা আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, পাঞ্জাবির চেয়ে গেঞ্জি লম্বা হয়ে গেছে, পাঞ্জাবির চেয়ে গেঞ্জি লম্বা হয়ে গেছে, বাপের চেয়ে ফুতে বেশি বোঝে। তাই বাবার বাবা মুহাদ্দিসদের মুহাদ্দিস, সমস্ত ওস্তাদদের ওস্তাদ যিনি এই বর্রে সগীরের উপমহাদেশের সাবকন্টিনেন্টে, তিনি বলতেছেন দোয়া মোনাজাতের মধ্যে, আল্লাহ আমার এমন কোনো আমল নাই তোমার কাছে পেশ করার মতো উপযুক্ত। চিন্তা করেন আমরা কি কোথায় যাব তাইলে। উনি বলতেছেন আমার এমন কোনো আমল নাই যে তোমার কাছে আমি পেশ করব। তার মধ্যে একটা আমল আমার জীবনে বড় শানদার একটা আমল আছে, যে আমলটা হলো মিলাদে মোবারকে। আমরা তো মিলাদ শরীফ বলি, মুহাদ্দিস দেহলভী বলতেছেন মিলাদে মোবারক, বরকতময় মিলাদ শরীফ, সুবহানাল্লাহ কোন। তো বলেন এই মিলাদে মোবারকে আমি নিজেকে মাটি সমান করে মহব্বতের সাথে, নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, আজিজি খাক সারির সাথে আমি আমার রসুলে পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আল্লাহ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে যে সালাম দিয়েছি, আমার জীবনে এটাই সবচেয়ে বড় আমল। এরপরে বলতেছেন আল্লাহ এটা কোন মাহফিল যে মিলাদ মোবারকের চেয়ে আর খায়ের বরকত নাজিল হওয়ার মতো এত বড় মাহফিল আর কোন মাহফিল আছে? যেই মাহফিল আমার নবীর মিলাদ মোবারক হয়, এই মাহফিলের চেয়ে বড় মাহফিল আর নাই। যেখানে আমার দয়াল নবীর দরুদ ও সালাম হয়, আমার পাক্কা ইয়াকিন বিশ্বাস আছে ওই মাহফিলে আমার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সেই মুহাদ্দিস দেহলভী তিনি এই কথা বলে গেলেন। আজকে আমরা দয়াল নবীর দরুদ সালামের ব্যাপারে উদাসীন, আর মুহাদ্দিস দেহলভীকে মানে, কিন্তু যারা এগুলো মানে না তাদের তো আর মানা হইল না, ঠিক কিনা কন? তো এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় সুসংবাদটা কি দিয়েছেন? দ্বিতীয় সুসংবাদ হলো ওয়ামান সাল্লামা আলাইকা, আই হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, কথা কার? জবান একটা বন্ধ রাখবেন না, কথা কার? আল্লাহ বলেন হাবিবকে, আয় হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম দেবে আমি আল্লাহ তাকে সালাম দেব। আমরা সালাম দিব দয়াল নবীকে, আর আমাদেরকে সালাম দিবেন কে? আল্লাহ। কথা বুঝে নিয়েছেন তো? তাহলে এই দয়াল নবীকে সালাম দিলে কার সালাম পাওয়া যায়? আল্লাহর সালাম পাওয়া যায়। তাহলে কি আল্লাহর জগতে এত বড় আমল আর আসেনি যে আমার নবীকে সালাম দিব আমরা, আমাদেরকে সালাম দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো সালাম দেয় টেনশন থাকবে? দোজখ হবে? আরে জাহান্নামীরেও যদি আল্লাহ সালাম দেয় জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, তিরমিজি শরীফে হাদিস আছে, মিশকাতের মধ্যেও পাবেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله تعالى عليه وسلم আউলান নাস বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত, রাওয়াহু তিরমিজি। দয়াল নবী বলেন কিয়ামতের মহামাঠ মহাময়দানে আমার ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবে যেই উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। আমি ওই হাদিস শরীফও পেয়ে গেছি খুঁজে খুঁজে। আল্লাহর হাবিব বলেন তোমরা যখন মাহফিল করো, قال رسول الله صلى الله تعالى عليه وسلم زينوا مجالسكم بالصلاة على النبي, তোমরা যখন মাহফিল করো মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা উপায় আছে, সেটা হলো আমি রসুলের দরুদ শরীফ। তোমাদের মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমি নবীর দরুদে পাক। বলে দিয়েছেন রহমাতুল লিল। শুধু তাই না, আমার রহমতের নবীর দরুদ শরীফের ব্যাপারে হজরতে আবু আল্লামা ইউসুফ নবহানি উনি ওনার জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, যেই জায়গায় একবার দরুদ শরীফ পড়া হয় ওই জায়গাটা এত দামি হয়ে যায়, ওই জায়গার উপরে আল্লাহ তাআলা 1 বছর রহমত নাজিল করেন। আর একটু মহব্বতে কইতে হবে সুবহানাল্লাহ। এখনো হয় নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় দরুদ শরীফ পড়লাম, এখানে 1 বছর রহমত নাজিল করবেন কে? দরুদে পাকের ইজ্জত ও আজমতের খাতিরে, ঠিক কিনা?
অতএব আমরা ইজ্জত করে সম্মান করে কারো মুখের দিকে না তাকাইয়া জবানটা খুলে নূর নবীর প্রেমে অন্তরটাকে সোনার মদিনার সবুজ গম্বুজের দিকে দিয়ে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ বাড়াই দাও, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, কেন হয় নাই মোহাব্বতে, মাওলানা হুব্বে রসূল খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना। निगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर, वही कुरान वही फुरकान वही यासीन वही ताहा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा, सबाई मिले अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। मेराज शरीफ गैलन अपनी बुराक सवार, बोलून या रसूल अल्लाह। मेराज शरीफ गैलन अपनी बुराक सवार, बिना पर्दाई प्रेमेरा लाप, बिना पर्दाई प्रेमेरा लाप, माबूदर दीदार नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा, हो बोलो अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। মৌতেরি তুফান যখন আসিবে আমার, দুনয়নে দেখি যেন, দুনয়নে দেখি যেন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ हो अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। পোস্টার নাই না, ওটা আমার কিতাবের নিচে 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 পড়ছে, টেবিলের নিচে।
পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলমনগর নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে সংগঠনের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি জনাব মিজানুর রহমান বারী সাহেব, সহসভাপতি নূরে মদিনা আলমনগর জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব মোতাবল্লী নূরে মদিনা আলমনগর জামে মসজিদ, যিনি আগে আলোচনা করেছেন হজরত মাওলানা আরিফুল ইসলাম আল কাদরি সাহেব, স্টেজে জালো আফরোজ হয়েছেন এদেশের সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আপনাদের এলাকার রত্ন, আমাদের অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ, আহলে সুন্নাতুল জামাতের অতন্ত্র প্রহরী, আশিক রসুল, মুজাহিদ মিল্লাত আলহাজ আল্লামা মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব, সভাপতি কাজী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা, সভাপতি আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাতুল জামাত, অধ্যক্ষ চর চারতলা ইসলামী আলিম মাদ্রাসা। আলোচনা করেছেন মাওলানা কারি আল আমিন সুন্নি আল কাদরি মাওলানা খলিল রহমান তানবীর। বিশেষ করে মাহফিল পরিচালনায় ফাজিল নওজওয়ান মুফতি মিল্লাত মাওলানা রিদওয়ান হুসাইন আল কাদরি সাহেব, সম্মানিত শিক্ষক ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আশুগঞ্জ, খতিবে মোকাররম বাইতুন নূর জালালি জামে মসজিদ বাহাদুরপুর সহ হজরাত ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর হাবিবের প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলকে নিয়ে রব্বে করিমের দরবারে শুকর ও সুজুদ আদায় করতে চাই যে আল্লাহ তাআলা শীতের রাতে রহমতের নবীর প্রেমের বাগানে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়ে মোবারক করেছেন। উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু আমার দিকে চেহারাটা ঘুরান আল্লাহর রাস্তে, মুসাফির মানুষ দোয়া করব। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন হামদান, একসাথে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহর হাবিবের দরবারে সারা জীবনের দরুদ আর সালামের হাদিয়ার ডালিখানি পেশ করছি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহর প্রশংসা আদায় না করলেই নয় যে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন শাহেনশাহ দো আলম, যিনি আল্লাহ পাকের আরশের আরশ, যেই নবী আল্লাহ পাকের খানায় কাবার ও কেবলা, কাবা শরীফ পাথর দিয়ে বানানো কেবলা, আর আমার আপনার নবী হলেন আল্লাহর নূরের কেবলা। কথা বলেন ঠিক কিনা? সেই নূরের নবীর উম্মত যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকর আদায়ের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরা আমার, আমি মহাপবিত্র কোরআনে করিমের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ খেদমত করার নিয়ত করেছি। আপনারা থাকবেন না যাবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? দেখতে দেখতে রাতের 12, আমি 11টায় মাইক ধরেছি, 11টার পরই তো। আসলে আবার এমন ওয়াজ করা যাবে না যেই ওয়াজে আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়। সব দিক খেয়াল রেখে আমরা আলোচনা করব, দোয়া মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে আজকের মাহফিলে কবুল করেন, বড় করে কোনা আমিন। আর এখন চাটা খাওয়াইয়েন না কাউরে, একটু পরে তাবারুক আছে না? এ তাবারুকই তো প্রধান বক্তা, এটার আইনে রাখেন এই জায়গায় আছে না? রেডি আছে তো? ঠিক আছে। তা আমি আসছি, আপনাদের তাবারুক হবে একটু পরে, চা আর খাইয়েন না, আমিও দরকার হয় না খাইলাম। একটু খেয়াল করেন, কাদরিয়া মাদ্রাসা থেকে আসছি, একটু কিছু নিয়ে নেন, কারণ আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদের সাথে আমাদের তুলনা হয় না, কারণ আমরা অনেক নিচের, এনারা অনেক উপরের। এনাদের জিকির আজকার গজল ইত্যাদি দিয়ে এত সুন্দর, ওগুলো আমরা পারি না, কিন্তু আমাদের আবার দাওয়াতেরও কোনো কমতি নাই। এই সমস্ত এই ঠান্ডা কথাবার্তা মানুষ শোনে, আমার নবীর প্রেমে কিছু দলিল আদিল্লা শেখে। তো আমাদেরকে নিয়ে আসছেন যেহেতু মাদ্রাসার শিক্ষক, আমরা শিক্ষক মানুষ, ছাত্রদেরকে সামনে নিয়ে ছাত্র যতক্ষণ না বোঝে ততক্ষণ তারে বুঝাবার চেষ্টা করি। তো ওই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যে আজকে কষ্ট করে আমাকে নিয়ে আসলেন আপনারা, কিছু যদি আপনাদের দিয়ে যেতে না পারি তাহলে মাহফিল করে লাভটা কি? ঠিক কিনা বলেন?
এজন্য এক মনে এক ধ্যানে 20টা মিনিট কথা বললে একটু আমার দিকে খেয়াল রাখবেন। পারবেন বাবা? একসাথে বলেন পারবেন? আর আমার সাথে একটু কথা বলবেন। এই ছোট ছোট যুবক আছে, আমার সোনামণিরা আছে, শিশু বাচ্চা যুবক আছে। এখন তো কথা কইতে গেলেও বিপদ, মুরব্বী কইলেও বিপদ, সোনামণি কইলেও বিপদ। এমন ডায়লগ বের করছে এই সমস্ত নাফারমানেরা। তো যাই হোক, আমি কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত করছি, আমার সাথে একটু পড়বেন ইনশাআল্লাহ। কন্যা আপনাকে মনে হয় যেন আমার এই ঠেলে ঠেলে কাজ করতে হচ্ছে, এরকম কে? মহব্বতে বলেন পড়বেন না ইনশাআল্লাহ? কোরআন শরীফ পড়লে জবান পবিত্র হবে। জবান কি হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখনো অনেকে পড়ে নেই, এখানে একটু ওষুধ দেই। ওষুধ হলো ফেরাউনের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এটা কি ভালো ছিল না খারাপ ছিল? বেশি খারাপ। আবু জাহেলের চেয়ে খারাপ। কারণ আবু জাহেল নিজের খোদা কয় নাই, কিন্তু ফেরাউন কইছে আমি খোদা, বানোয়াট খোদা। নাউজুবিল্লাহ কোন। এই ফেরাউন মুসা আলাইহিস সালাম রে বহুত জ্বালাইছে, তাফসীরে কবিরের মধ্যে আছে। এত জ্বালানি জ্বালাইছে, মুসা আলাইহিস সালাম না পেরে একদিন বলছেন, আল্লাহ এই ফেরাউনরে তুমি একটু ধ্বংস করে দাও, এর আর থাকার দরকার নেই দুনিয়ায়। তো আল্লাহ বলেন, মুসা ফেরাউনকে তো মারা যায়, কোনো অসুবিধা নাই, তো ঘরের মধ্যে না, নীল নদে ফেলাইয়া। নীল নদ কোন জায়গায়? হ্যাঁ, এই যে কই হেলাইছে তো মিশরে। কোন জায়গায়? মিশরে। তো এই নীল নদে ফেলাইয়া মারবনে। তো মুসা আলাইহিস সালাম তো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহু আকবার একটু কইলে ভালো হইতো না? আল্লাহর সাথে কথা বলা কি সস্তা নাকি? তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আর আমার দয়াল নবীও কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম বলতেন আল্লাহকে না দেখে, আর আমার দয়াল নবী আল্লাহকে দেখে দেখে কথা বলতেন। সেই নবী আমার নবী, সুবহানাল্লাহ জোরে কোন। তো বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ফেরাউনরে তুমি মাইরা দাও। আল্লাহ বলে নীল নদে ফেলে, ঘরে না, সে এখন ঘরে আছে। আল্লাহ ঘরে মারলে সমস্যা কি? কয় সে ভিতর ভিতর তো আমারে আসল কাজ করে রাখছে। বলে কেমনে? কয় তার বিল্ডিংয়ের ছাদের উপরে একটা মুকুট বানাইয়া, এখানে এই মুকুটের মধ্যে সে লিখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেখানে বিসমিল্লাহ আছে ওই জায়গায় আমি আল্লাহ কি গজব দিলে হয়? আমি আল্লাহ অন্তত বিসমিল্লাহর সম্মানে আমি ওই জায়গা থেকে ওরে বাঁচাইয়া দিলাম। তাইলে ফেরাউনের মতো ফেরাউন্নে যদি বিসমিল্লাহ লিখে বাঁচতে পারে, আমরা বিসমিল্লাহ পড়ে আশরাফুল মাকলুকাত হাবিবের উম্মত, আমাদের বরকত কম হবে না বেশি হবে? কই ফেরাউন আর কই আমরা? ঠিক কিনা কোন? আরেকটা শোনেন, তাহলে বিসমিল্লাহ বলতে আপনাদের ভালো লাগবে। হযরতে ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে বাদশাহ হেরাক্লিয়াস চিঠি লিখেছিল। কয় আমার মাথায় এত বেদনা, এত ব্যথা, ডাক্তার কবিরাজ বহুত দেখাইলাম, কাম হয় না, আপনাকে ধর্মে কি কোনো ঔষধ আসেনি? তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হেরাক্লিয়াসের জন্য, যার নাম বুখারী শরীফে আছে, তো বাদশাহ হেরাক্লিয়াসের জন্য একটা টুপি পাঠিয়ে দিয়েছিলেন। তো বাদশাহ হেরাক্লিয়াস এই টুপিটা মাথায় রাখলে মাথা ব্যথা করে না, খুললে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন বলে যে আমি কি 24 ঘন্টা টুপি পরে থাকবো? তো টুপি খুলে বলতেছে টুপির মধ্যে কি আছে একটু দেখি তো। এমন টুপি মাথায় দিলে আর মাথা ব্যথা করে না, খুললে মাথা ব্যথা করে। এখন এই টুপিটা খুলে সামনে এনে দেখে দেখে খুঁজে দেখে টুপির ভিতরে ফারুক আজম নকশা করে লিখে দিয়েছেন লা ইলাহা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কোন। এক বিসমিল্লাহর বরকত আমি বললে কত সময় বলা যাবে, ওদিকে আর যাই না। তো আরেকটা কথা আপনাদেরকে একটু বলে যাই, ওই যে উসপালওয়ানের কথা শুনছেন আপনারা? হ্যাঁ, বলম্বা বিরাট আকারের একটা মানুষ আল্লাহ বানাইছে। তো আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামের সময় প্লাবন দিবেন, তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে, প্লাবন দেওয়ার সময়, এই প্লাবনের সময় বললেন নূহ আলাইহিস সালামকে, আল্লাহ পাক বললেন তুমি একটা কিস্তি, একটা নৌকা, বড় একটা জাহাজ বানাও। আমি সমুদ্রের নিচে গোল কাঠ রেডি করে রাখছি, কাঠগুলো উঠাইয়া তক্তা বানাইয়া ওই তক্তা দিয়ে তুমি সুন্দর করে একটা জাহাজ তৈরি করো। সুবহানাল্লাহ বলেন, কিস্তি তৈরি করো।
তা নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কিস্তি বানাবো, সাগরের নিচে কাঠ রাখছো, এই সাগরের নিচ থেকে আমি কাঠ উঠাবো কেমনে? আল্লাহ বলেন, তুমি উসপালোয়ানরে ডাকো, উসপালোয়ানরে ডেকে উঠাও। এটা বড় করে কর না রে। উসপালোয়ান বড়, এত বড় যে সাগর থেকে কাঠ তুলে দিবে। তো উসপালোয়ানরে ডাকছেন, নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, উসরে আমার একটা কাজ করে দিবি, সাগরের নিচে কিছু বড় বড় কাঠ আছে, অনেক কাঠ, এই কাঠগুলো উঠিয়ে দিতে পারবি? তো উসপালোয়ান বলে, পারবো। তিনটা সত্য আছে। কয়টা? তিনটা সত্য আছে। তাহলে কি সত্য? এক নাম্বার সত্য হলো, আমি জীবনে কোনোদিন পেট ভরে খাওন খাই নাই, আমার একদিন খাওন দিতে হবে। এত বড় আমি। তাফসীর রুহুল বয়ান শোনেন, গল্প না আবার। কই দুই নম্বরে কি? কয় আমার জীবনে কোনো একখান ঘরে বসবাস করতে পারলাম না, একটা ঘর বানিয়ে দিতে হবে। তারপরে তৃতীয় নাম্বার কি? কই এমন জায়গা পাইলাম না যে একটু ডুব দিয়ে গোসল করব, আমার একটু গোসল করাই দিতে হবে, ডুব দিয়ে গোসলের সিস্টেম করাইতে হবে, এটা আমার ইচ্ছা। তো উসপালোয়ান রে নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা সব তোর দাবি পূরণ করা হবে, আমার কাঠ উঠাইয়ে দে। এখন কাঠ উঠাইতে গেছে, কাঠগুলো উঠাইতে গেছে, খামসি মেরে মেরে সব কাঠ উঠাইয়ে দিছে সাগরের নিচ থেকে। এদিকে নূহ আলাইহিস সালাম বাড়িতে এসে বললেন, এক কাজ করো, হালকা পাতলা টিস্যুর মতো তিনটা রুটি বানাও, পাতলা কইরা। উসপালোয়ানে নাস্তা করাইতে হবে। কি করাইতে হবে? তো নাস্তা করাইতে হবে। জীবনে পেট ভরে খাই নাই, এক নাম্বার দাবি খাওন, তাহলে খাওন দিতে হবে তারে। তো নূহ আলাইহিস সালাম বললেন, পাতলা পাতলা করে, এপিঠ থেকে ওপিঠ দেখা যায় এরকম পাতলা করে তিনটা রুটি বানাও। সুবহানাল্লাহ, একটু জোর হইতেছে, আস্তে 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 হইতেছে আর কি। তো এখন বলে, হুজুর খাওয়ার কি? আমরা তো ডিম ভাজি খাই, ভাজি খাই, হালুয়া খাই, রুটির সাথে খাই না, তরকারি দিয়েও খাই। তো নূহ আলাইহিস সালাম বললেন, আর কিছু লাগবে না, ওই তিনটা রুটি যথেষ্ট। তখন তিনটা রুটি আইনা উসপালোয়ান যখন আসছে, ও তো আর ঘরে ঢুকতে পারবে না, আঙ্গিনা উঠানের মধ্যে এক জায়গায় বসাইয়া পাতলা পাতলা পিরিসের করে তিনটা রুটি দিছে, ছোট্ট পাতলা একটা হাত, হালকা পাতলা পিরিসের মধ্যে, পিরিস বোঝেন তো? হ্যাঁ, পিরিসের মধ্যে করে আপনার রুটি তিনটা দিছে। উসপালোয়ান দেখে তো পুরা মেজাজ গরম হয়েছে, এমন এত গরম তো জীবনে হয়নি। কয়, আপনি কি মস্কারা করেন আমার সাথে? এই তিনটা রুটি দিয়া এ তো আমার মুখে দিব না, আমি নাকের মধ্যে দিব, যে নাকে দিলে নিঃশ্বাসের মধ্যে ভিতরে হান্দাইয়া যাইব গা। বোঝেন নাই? পাতলা পাতলা তিন রুটি দিলে কি হয়? দাবি করছে পেট ভরে খাওয়ান দিবে, আবার কথা দিয়েছেন নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী। তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের জবান মোবারক উনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা রক্ষা করবেন না? উসপালোয়ান রাগ করো না, তুমি রুটিগুলো খাইয়া শেষ করলে আরো দিলে তো হইছে, তুমি যতক্ষণ খাইবা কথা তো দিয়ে রাখছি তোমারে খাওয়ামু। তো কয় খামু কি দিয়া? তাও তো দেন নাই। তো খাওয়ার সময় হালুয়া, রুটির সাথে গোশত বা ইত্যাদি, ডিম ভাজি, আন্ডা ভাজি, এগুলো তো কিছু নাই। কয় এগুলো কিছু লাগতো না, আমি একটা হালুয়া দিচ্ছি, এটা খাও। বলে কেমনে? কয় আমার সাথে একটু পড়ো, পড়ে তারপরে খাইলিয়া দেখবা রুটি মুখি দিবা কত মজা লাগবে। বলে কেমনে? কয় পড়ো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা পড়তে কইছি, বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহ পড়াই দিয়ে বলে এবার রুটি খাও। রুটি একটা নিয়ে খাইয়া দ্বিতীয় রুটির মধ্যে মুখ লাগাইয়া উসপালোয়ান কইতেছে, আমার গলায় গলায় হয়ে গেছে, আমি আর খাইতে পারতেছি না। ও নবী নূহ আলাইহিস সালাম, আমার আর বাকি দুইটা দাবির আর দরকার নেই, আপনি কি এক হালুয়া দিছেন, দিয়ে আমারে পাতলা রুটি দিয়ে পেট ভরাইয়া দিছেন, আর কি করবেন ঠিক নাই আমি জায়গায়। বিসমিল্লাহর ক্ষমতা আছে না নাই? উসপালোয়ান রে ঠান্ডা করছে বিসমিল্লাহ। আর আমগো আজকে বিসমিল্লাহ কইতে কষ্ট হয়। এর বিসমিল্লাহর ওয়াজ শুনলে সারা রাত যাবে, ওদিক যায়েন না, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাত্তাবিউনি युहिब्बुकुमुल्लाह। बोलें अल्लाहु अकबर। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला।
আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই, ঠিক কিনা? যিনি রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা, যে আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। ওই রব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন হাবিবের মাধ্যমে। গাইডলাইনটা হলো, দুনিয়ার মানুষ, ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়। কাকে? আমি আল্লাহকে পেতে চাই, হাবিব আপনি বলুন ফাত্তাবিউনি, তারা যেন আমি রসুলের প্রেমের পাগল হয়। যদি আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আমি আমার হাবিব কামলেওয়ালার প্রেমের পাগল হয়। আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা খোলা আছে, যেই রাস্তার নাম হলো আমার হাবিব কামলেওয়ালা। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি দেখি কারো অন্তরের মধ্যে আমার হাবিবের প্রেম আছে, আমার হাবিবের ভালোবাসা আছে, আমি আল্লাহ তাআলা এতটুকু যদি দেখি, ওই মুহূর্তেই হাবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ভালোবাসার পাগলটারে আমি আল্লাহর বন্ধু আমি নিজে বানায়া নিব। আল্লাহ বলেন, ওই যদি তার কোনো গুনাহ খাতা থাকে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি কোনো গুনাহ খাতা থাকে, আমি আল্লাহ হাবিবের প্রেমের কারণে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ কথা দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি আমার মায়ের নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহু আকবার। আমার দয়াল নবীকে ভালোবাসলে যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ কথা দিয়েছেন তার আর গুনাহ থাকবে না। ইয়াগফির লাকুম যুনুবাকুম। যামবুন শব্দের অর্থ হলো সগীরা ও কবিরা কিলাহুমা জামিআ। সগীরা গুনাহ, কবিরা গুনাহকে যামবুন বলা হয়, আর ইসমুন বলা হয় শুধু কবিরা গুনাহকে। আল্লাহ তাফসীরের মধ্যে আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, আমার দয়াল নবীকে যেই ব্যক্তি মহব্বত করবে, জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমি খোদার বন্ধু তারে বানিয়ে নিব। আল্লাহ জিন্দাবাদ। হুজুর আমার নাম বলার দরকার নেই, আপনি একটু রিসালাত কোন। নারে রিসালাত, মারহাবা, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বন্ধুরা আমার মাওলানা সাহেব রিসালাত দিয়েছেন আগেও, কোনো অসুবিধা নাই। সুন্নিরা রিসালাতের স্লোগান দেয়, ঠিক কিনা কোন? এই দেশে এক জানোয়ার ফতোয়া দিয়েছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। এত আস্তে বললে ইমানি শক্তি নাই মনে করব। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। বন্ধুরে বলে দিতে চাই, আমার রহমতের নবীর এই স্লোগান, রিসালাতের স্লোগান যার খারাপ লাগবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি রিসালাতকে ভালোবাসবে, ইয়া রাসূলুল্লাহ যার কাছে ভালো লাগবে, মনে করবেন তার ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহর মধ্যে যার মজা লাগবে না, মনে করবেন তার ঈমান নাই, ঠিক কিনা? এখন আন্দাজে তো আমরা কথা বলি না, আন্দাজে কথা বলি না। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা, গভীর মনোযোগে কয় মিনিট কথা শুনবেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমার দয়াল নবীকে কেমনে ডাকতে হবে তাও তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সেটা বাদ দেন নাই। কোরআন শরীফ তিবিয়ানাল লিকুল্লি শাই, সব আছে। আল্লাহু আকবার কোন। কোরআন শরীফে আমার আল্লাহ বলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা।
আল্লাহ বলেন আমার হাবিবকে একে অপরের মধ্যে যেমন করে তোমরা ডাকাডাকি করো, আমার হাবিবকে এমন করে তোমরা ডাকতে পারবা না। আমার হাবিবকে নিজের ভাইয়ের মতো ডাকতে পারবা না, নিজের বন্ধুর মতো ডাকতে পারবা না, নিজের ওস্তাদের মতো ডাকতে পারবা না, নিজের মা বাবার মতো ডাকতে পারবা না। আমার হাবিবকে কেমনে ডাকবা? তাফসিরে জালালাইন যদি কারো ঘরে থাকে আমার সামনে নিয়ে আসেন, এখন দেখাইতে না পারলে দুইটা কান কেটে আপনারা রেখে দিবেন। তাফসিরে জালালাইন এমন জালালের লেখা, যেই জালালউদ্দিন সুয়ুতি আর জালালউদ্দিন মহল্লি ওস্তাদ আর ছাত্র, যেই জালালউদ্দিন সুয়ুতি আমার মায়ার নবীকে একবার দুবার না, আল-ইতকান ফি উলুমিল কোরআন লিসুয়ুতি কিতাবের মধ্যে লেখা আছে একবার দুইবার না, জালালউদ্দিন সুয়ুতি আমার মায়ার নবীকে 72 মতান্তরে 75 বার খবে দেখেছে। ওই মিশরে কারিয়াতুস সুয়ুতের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির বাড়ি। তাফসীরটা যিনি লিখেছেন তিনি কেমন ছিলেন শোনেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলা খাওয়ার খেয়ে উনি একটু কাইলুলা করে আরাম করে ওনার শাগরেদকে ডেকে বলেন, শাগরেদ রে, তোমার কি দরকার বলো, আমি কিন্তু দুনিয়ায় বেশি দিন আর থাকবো না, তুমি আমার খেদমত করেছো অনেক দিন, তোমাকে আমি একটু কিছু দিয়ে যেতে চাই, তুমি বলো কি লাগবে। খাদেম কান্না শুরু করেছে আর বলে, হুজুর দুনিয়ার কিছু আমার লাগবে না, আপনার খেদমতের বিনিময়ে আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমি আপনাকে ভালোবাসি, আপনাকেই চাই। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমারে যদি চাও তাহলে হাতখানা দাও। খাদেমের হাত ধরলেন, ধরে বললেন চক্ষু বন্ধ করো, চোখ খুলবা না, খুললে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, চোখ খুলবা না, চোখ বন্ধ করে আমার সাথে গুনে গুনে 27টা কদম দিবা। বলে ঠিক আছে হুজুর, আপনার সাথে 27 কদম চোখ বন্ধ করে দিব। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই শাগরেদের হাত ধরলেন, এক এক করে 27টা কদম দিয়ে দিল শাগরেদ। শাগরেদ বলে, হুজুর 27 কদম হয়ে গেছে। হুজুর বলেন, এবার চক্ষু খোলো। চক্ষু খুলে দেখে গো, 27 কদম দেওয়ার পরে আল্লাহর ঘরখানায় কাবার সামনে হাজির হয়ে গেছি। মিশর থেকে যেই ওলি খাদেমের হাত ধরে 27 কদম দিয়া আল্লাহর ঘরখানায় কাবার সেহেনে মাতাফে কাবার মধ্যে আসতে পারে, ওই ওলি কি ছোট ওলি না বড় ওলি? হ্যাঁ, উনি তাফসীর জালালাইন লিখেছেন। শুধু তাই না, আল্লাহর ঘরের তওয়াব জিয়ারত শেষ করে শাগরেদকে 7 বললেন হাত ধরে এবার 7 কদম দাও। আবার চক্ষু বন্ধ করে 7 কদম দিলেন। দেওয়ার সাথে সাথে চক্ষু খুলে বলেন, দেখো এবার কোন জায়গায় এসেছ। চক্ষু খুলে দেখে সোনার মদিনা, মায়ার নবীর রওজা পাকের সামনে হাজির হয়ে গেছি। এমন ব্যক্তির লেখা জালালাইন। এই জালালাইনের মধ্যে লেখা আছে আমার হাবিবকে কেমনে ডাকবা, কেমনে ডাকবা। তাফসীরে জালালাইনের নিচে ডান হাতে ডান পৃষ্ঠার মধ্যে নিচে লেখা আছে, বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ, আমার রহমতের নবীকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে বলে ডাকবা। বড় করে কোন সুবহানাল্লাহ। ও আশেকেরা, আমরা মায়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই, শিখিয়েছেন কে? বড় করে কোন কে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ শিখায় কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু যা, ইয়া নবী তা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বলে, আল্লাহ তাহা বলে ডেকেছেন, মুদাসসির বলে ডেকেছেন, মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, কিন্তু কোন জায়গায় আমার মায়ের নবীকে ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাকে নাই। অন্য নবীদেরকে ডেকেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম, ইয়া ইব্রাহিম ইত্যাদি, ইয়া নূহ বলে নবীদেরকে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবিয়্যু বলে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমার মায়ের নবীকে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর স্লোগান তাদের খারাপ লাগে। বন্ধুরা আমার, স্লোগানের দলিল বের করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে দেখাইয়া যাই, পড়তে আপনাদের হবে না, দেখে রাখেন।
আজকে নাজমুস সাআদাত ফয়েজী আপনাদেরকে দেখাইয়া যাবে, শুধু দেখে রাখবেন, দরকার হলে ডাক দিবেন, তবুও জীবন যাবে। ইয়া রাসূলুল্লাহ ছাড়তে চাই না, জোরে কোন ঠিক কিনা? জীবন যাবে, জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। আমার নবীর ডাক আমরা বন্ধ করতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা? সহিহ হাদিস খোঁজো, এই নাও সহিহ হাদিস। সহিহ মুসলিমের একটা খণ্ড দেখাইলাম, এটা শেষ না, একটা খণ্ড মাত্র। এই সহিহ হাদিসের মধ্যে বাবুল হিজরতের মধ্যে আছে, হিজরতের বাবের মধ্যে আছে আমার রহমতের নবী কি করলেন? ফাকাল আনজিলু আলা বানি নাজ্জার আলী আব্দুল মুত্তালিব উকরিমুহুম বিযালিকা ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কি হলো? ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, বাবুল হিজরত। খেয়াল করে শোনেন, আমার নূরের নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে সোনার মদিনায় রাতের বেলা শুভাগমন করলেন। কোন টাইম? কথা কোন? দিনের বেলা না রাতের বেলা? তো কথা কইলে ভালো লাগে, দিনে না রাতে? আমার দয়াল নবী মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন রাতের বেলা। কোন টাইম? রাতের বেলা পৌঁছাবার পরে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি, ফাসাইদার রিজাল পুরুষেরা পাহাড়ের উপর যেয়ে উঠছে আমার রাসূল দেখার জন্য, ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরের ছাদের উপর উঠছে আমার রাসূল পাককে দেখার জন্য। একবার বড় করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আমার দয়াল নবী আসতেছেন, শুভাগমন করেছেন, কাছাকাছি এসে আসলে আমার দয়াল নবীকে দেখবে, এই ধৈর্য সাহাবায়ে কেরামের নাই। এই ধৈর্য নাই মহব্বতের কারণে আমার মায়ার নবীকে দেখার জন্য পাহাড়ের উপর উঠছে, দূর থেকে আমার নবী আসতেছেন দেখবে। ঘরের ছাদের উপরে উঠছেন, দূর থেকে মায়েরা উঠছেন আমার নবীকে দেখবে। এখন একটা মাসালা হইল, আমার নবী তো দিনের বেলা আসতেছেন না, রাতের বেলা আসতেছেন, তাহলে ঘরের ছাদের উপরে পাহাড়ের উপরে উঠে আমার নবীকে কেমন করে দেখবে? রাতের বেলা অন্ধকারে কেমন করে দেখবে? এটাই তো মাসালা। বন্ধুরা, এই জায়গায় তো সুন্নিদের বিজয়। জোরে কোন আল্লাহু আকবার। সুন্নিদের বিজয় মানে, ওই জামানায় তো ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, হ্যাসাক লাইট ছিল না, কিন্তু তারা পাহাড়ের উপরে উঠলেন রসুল দেখার জন্য। তারা নারীরা ছাদের উপরে, অন্য সাউ ফাওকাল বুয়ুতি, নারীরা ঘরের ছাদের উপর উঠছে রসুল পাককে দেখার জন্য। এত দূর থেকে মায়ার নবী দেখবে কেমনে? দেখবে কেমনে? দেখবে। উত্তর হইল, বন্ধু, আমার নবীকে দেখার জন্য কোনো লাইট লাগে না, লাইট লাগে না, লাইট লাগে না, কারণ আমার নবী নিজেই লাইট, নিজেই নূর, নূরের নবী, ঠিক কিনা? আমার নবী নূরের নবী, নূর দেখতে লাইট লাগে না, লাইট দেখতে লাইট লাগে না। আমার নবী নূরের নবী। কোরআন শরীফে আছে আমার নবী নূরের, আমার আল্লাহ বলে আমার নবী নূর, আমার নবী নিজে বলেন আমি নূর, নবী পাকের মা আমেনা বলেন আমার নবী নূর, হুজুর গৌসে পাক বলেন আমার নবী নূর, হুজুর ইমাম আজম বলেন আমার নবী নূর। এরপরে মৌলবী বিশ্বাস না করলে কি করব? তাহলে ওদের মৌলবী আশরাফ আলী থানবী, সেও তার কিতাবের মধ্যে লিখছে আমার নবী নূর। আমার কাছে আছে ওষুধপত্র, মাঝে মাঝে একটু হাতে রাখতে হয়। ডাক্তারেরা দুই এক ডাক্তার আছে, দেখবেন গ্রামের মধ্যে ডাক্তার আছে না, ওই থলিতে ওষুধ থাকে, কোনটা কখন লাগে। আমিও মাঝে মাঝে কিছু নিয়ে ঘুরি। এই যে আপনাকে হুজুর, আপনারা যারা আমার নবীরে মাটি বলেন, তাদের লেখা, তাদের দাদা হুজুর, দাদার দাদা, দাদার দাদা, বড় দাদা, এই বড় দাদাই লিখছে কিতাবের নাম রসুত্তি ফি যিকরিন নবিয়িল হাবিব, 25 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কথা কন না, কয় পৃষ্ঠা? এই যে দেখেন, যারা এখন বলে কওমি হুজুররা বলে যে আমার নবী নূরের বিরুদ্ধে কথা কয়, কিন্তু ওনাদের ওস্তাদের 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 ওস্তাদ বড় হুজুর কি লিখছে? আমি এমনিতেই বলি নাই যে পাঞ্জাবির সে গেঞ্জি লম্বা হয়ে গেছে। ওনাদের হুজুর কি বলছে শোনেন। নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বয়ান মে
पहली रवायत हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज़ किया, मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज़ से पैदा किया। एरपरे की करছে फेरो नूर जहां अल्लाह ताला ने चाहा सायर करता रहा। उस वक्त में लौहो, उस वक्त तो ना लौहो थी, ना कलम था, ना बहश्त थी, ना दुजुक था, ना फरिश्ता था, ना आसमान था, ना ज़मीन थी, ना सूरज था, ना चांद था, ना दिन था और ना इंसान था। जब अल्लाह ताला ने मखलूक को पैदा करना चाहा, उस वक्त नूर के 4 हिस्से किए। एक हिस्से से कलम, दूसरे हिस्से से लौहो, तीसरे हिस्से से अर्श पैदा किया। এরপরে দলিল পেশ করেছেন তোমাদের হুজুর, দলিল দিয়েছেন রাহু আব্দুর রাজ্জাক বিসনাদিহি আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে কোন আল্লাহু আকবার। মুসান্নাফে আব্দুর রাজ্জাক দেখাইলে, কিতাব দেখাইলে কবিটাই ওনার লেখা না। ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইবনে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রাজ্জাকের মুসান্নাফ দেখাইলে তোমরা মানো না। তোমাদের হুজুর সেই হাদিস কেন এখানে নিয়ে এসেছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? হযরতে জাবেরকে আমার নবী উত্তর দিলেন, ইয়া জাবের, খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়্যিকা মিন নূরিহি ক্বাবলা আল আশিয়া। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ জাবের, আল্লাহ তাআলা সব কিছুর আগে তোমার নবীর নূরকে আল্লাহর নূর দিয়ে বানিয়েছি। তাই আশরাফ আলী থানভী সাহেব তিনি কি লিখতেছেন, या जाबिर रे, अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले सब किसु सृष्टिर आगे तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज़ से पैदा किया। हज़रत जाबिर रदियल्लाहु ताआला अन्हु के आमार नबी बोलेन, ओ जाबिर, আল্লাহর নূরের ফয়েজ দিয়ে তোমার নবীকে আল্লাহ বানিয়েছেন। এটা আপনাদের দাদা ওস্তাদ স্বীকার করেছে। আপনারা কোন জায়গায় যাবেন? রাস্তা খোঁজেন। আপনাকে দলিল আমাদের হাতের মধ্যে আছে না নাই? তো বন্ধুরা, আমার মায়ার নবীকে স্লোগান দেওয়া যাবে কিনা? রাতের বেলা আমার নবী আসলেন, সবাই পাহাড়ে উঠতেছে নবী দেখার জন্য। কারণ ওই নূরের নবী নূর দেখতে ওপর উঠলেও দেখা যায়, ঠিক কিনা কোন? এরপরে কি হইল? সহি মুসলিমের আবারত, ওয়াতাফাররাকাল গলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে কন্না সুবহানাল্লাহ। আমার নূরের নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন আকা মাওলা, তিনি বলতেছেন, তাফাররাকাল গলমান ওয়াল খাদাম, যুবকরা গোলামেরা রাস্তার মধ্যে, ফিত তুরুক, তরিক নয় তুরুক, রাস্তায় বিভিন্ন রাস্তার মধ্যে গোলামেরা যুবকেরা মিছিল জুলুস নিয়ে গেছে আমার নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য। কি নিয়ে গেছে? জুলুস নিয়ে গেছে, মিছিল, আনন্দ মিছিল নিয়ে গেছে। মিছিলের মধ্যে স্লোগান দিয়েছিল ইউনাদুনা। হাদিস আমার সামনে, আলেমরা দেখে যান, ওলামায়ে কেরামদেরকে আহ্বান করি আপনারা দেখে যান। সহি মুসলিমের বাবুল হিজরতের হাদিস পড়ে শুনাইলাম, দেখে যান। ইউনাদুনা, তারা স্লোগান দিয়েছিল ইউনাদুনা, জমার সিগা, সবাই মিলে স্লোগান দিয়েছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নূরের নবীকে ডেকেছিল। বড় করে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যদি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারে, আমরা মায়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা জরিয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা।
সবাই ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন কেমন লাগে? আপনি যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে ভালো লাগে, এই কথাটা বলতেছেন আমার আল্লাহ শোনেন কিনা? আল্লাহ দেখেন কিনা? আল্লাহ ডেকে বলতেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার আলমনগরের ওই নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের ছেলেরা মাহফিল করেছে, ওই মাহফিলের মধ্যে ওরা কি বলে? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার হাবিবের আশেকেরা ইয়া রাসূলুল্লাহ বলে বলে তার হাবিবকে তোমার হাবিবকে ডাকতেছি, আমার আল্লাহ তো খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা আমার, হঠাৎ করে আমি ইয়া রাসূলুল্লাহর কথায় চলে গেলাম, কারণ হইল মাওলানা সাহেব তাকবীর দিলেন, নারা দিলেন, ইয়া রাসূলুল্লাহর নারার কথা মনে পড়লো, তাই বললাম আমি আমার চলে যাই আমার ওয়াজের সাবজেক্টের দিকে। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমাকে পেতে চাও আমার হাবিবের দরবারের পাগল হও, আমার হাবিবের দরবারের হাবিবকে ভালোবাসো, হাবিবের দরবারে হাবিবের সাথে সম্পর্ক তৈরি করো, হাবিবকে আপন বানাইতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিব, আর যদি কোনো গুনাহ থাকে সব মাফ করে দিব, আমি কথা দিলাম। বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে নূর নবীর প্রেমিক যে হবে তার কোনো গুনাহ থাকবে না, গুনাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা কোন? আরে কথা বলেন ঠিক কিনা? নাজমুস সাআদাত ফয়েজি বলেন আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ বলতেছে আমার হাবিবকে ভালোবাসবা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ মাফ করে দিব। এখন নূরের নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এই ভালোবাসা এই দাওরা পাশ করেও বুঝলো না, কামেল পাশ করেও সবাই বুঝলো না, কিন্তু আমার কাজী নজরুল ইসলামের মতো 8 পাশের মৌলবী কি সুন্দর করে বুঝে নিল, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চাই, এই শোনো, তোমরা সংগঠনের পোলা, তোমরা যদি এখন দাড়ির মাপ দাও, দাড়ি উঠুক আগে, কার কয়েন্সি হবে এতে এখন দাড়ি মাপে বয়ে বয়ে ওয়াজ করতেছি আমি, হেতারা দাড়ি মাপতেছি। সুবহানাল্লাহ কোন লক্ষণ ভালো দেয়া যায়। এখন যদি দাড়ি মাপে, হ্যাঁ তো ভালো, লম্বা দাড়ি লেহিয়াতুন তাওয়িলা, লম্বা দাড়ি করবা, তবে 2.5 কেজি না, কয় কেজি? আবার থাকলে আর একটু নাকি? আল্লাহ হেফাজত করুক। দাড়ি রাখবা, দাড়ি সব নবীদের সুন্নত, ঠিক কিনা? দাড়ির দিকে না, তোমরা এদিক সরে আসো, ওই জায়গায় অসবাসা ঢুকছে, সরে আসো, আমার দিক তাকাই থাকবা, আমি কিন্তু ফলো করতেছি। এ আল্লাহ হজরতের গম্বুজের ছবি দিছো বুকের মধ্যে, এইটার একটু ইজ্জত করো, আমার দিকে কথা শোনো, কাজে লাগবে। আমার ওয়াজ ভাল লাগে না তোমাকে? ভাল লাগলে কথা কইলে তাহলে আমি বুঝবো কি যে তোমরা ওয়াজ শুনতেছো না গল্প করতেছো। তোমরা আমার দিক তাকাও, এই ছেলে তুমি আমার দিক পুরো বডি ঘুরাও, ও ঘুমাইতেছে তো তোমার কোলে, আমার দিক তাকায় থাকো, ডিস্টার্ব করতে নাই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক কিনা? এটাই হলো আমাদের ওয়াজ। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। তো নজরুলের মাথায় কি ছিল আল্লাহ জানে।
নজরুল কয় আমার নবীর ভালোবাসার জায়গায় আর একটা কথা লিখে যায়, কারণ আমার নবীকে ভালোবাসতে বিভিন্ন ধরনের তর্ক করে দুশ্মনের রসুলেরা, ঠিক কিনা কন? নাম আর কইলাম না, নাম লইলে আবার গরম ভাতে বিড়াল বেজার হইয়া যাবে, নাম আর লইলাম না। তবে এতটুকু বলি, আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে গো গায়ে লাগে, হ্যাঁ, মিলাদ শরীফ পড়লে গায়ে লাগে, নবীকে সালাম দিলে গায়ে লাগে, আমরা সুমা খাইলে এগো গাজালা করে, ঠিক কিনা কন? আর খালি তর্ক করে, এগুলো কেন করব, এগুলো কেন করব। তো নজরুল কয় তর্ক করে, এই একই নাতের সাথে লেখা, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। লাইন কয়টা? 2 লাইনে 2 ধরনের ওষুধ। এক ধরনের ওষুধ আপনার দয়াল নবীর প্রেমিকদের জন্য, আর এক ধরনের ওষুধ হইল দুশ্মনের রসুলের জন্য। কি লিখছে আবার শোনেন, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী। এটা একটা লাইন। হে অবিশ্বাসীর গোষ্ঠী, তর্ক করে কি পেয়েছিস? তাহলে এবার আমাদের কথা কয়, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। কয় কি পাওয়া যায় দেখো, আমার মায়ের নবীকে ভালোবেসে দেখো কি পাওয়া যায়। আবার বলতেছেন, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। ইয়া রাসূলুল্লাহ কোন, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। কয় আমার নবী যদি, তুই যা চাবি, আমার নবী যদি একবার তোর পক্ষে আল্লাহকে বলে দেয়, তুই সব পাবি, তোর দিন রাত সব ঈদ হবে, ঈদের আনন্দ হবে, ঠিক কিনা কন? এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসি। ও বন্ধুরা আমার, যেই ব্যক্তি মায়ের নবীকে ভালোবাসে তার কলম এভাবে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত, যার গম্বুজের রওজা শরীফের গম্বুজের ছবি এই সেই ভলান্টিয়ারের ছাত্রদের, এই ছেলেদের গলার মধ্যে ঝুলতেছে, সেই আলা হযরত আজিমুল বারাকাত আমার রহমতের নবীকে ভালোবেসে বেশে কি লেখাটা লিখলো, একটু পড়বো, আপনারা শুনবেননি? খারাপ লাগবে না ভালো লাগবে? তবে ভাষা কিন্তু বাংলা না, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, বিভিন্ন ভাষায় তিনি লিখেছেন। সুবহানাল্লাহ কোন। একটু আপনাদেরকে নিয়ে পড়বো, আপনারা আমার সাথে বলবেন তোমারে লিয়ে, পারবেননি? জমিনো জামা तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। ছোটখাটো হুজুর না, আলা হযরত ১৫০০-এর উপর কিতাব লিখেছেন। কয় হাজার? এই ১৫০০-এর মধ্যে ওনার অনেক কিতাব আমার কাছে আছে, তো একখান কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল মাত্র ২২,০০০। এক কিতাবের পৃষ্ঠা সংখ্যা কত? ২২,০০০, ৩২টা খণ্ড। আলগাইতে পারবেন না একা একা। এই ৩২ খণ্ড ২২,০০০ পৃষ্ঠা কিতাবের নাম হলো আল আতায়া আন নববিয়্যা আল ফাতাওয়া আর রাজবিয়্যা। তিনি বলেছেন এই ফতোয়া রিজভিয়া লিখেছি, এটা আমার নবী আমাকে দান করে দিয়েছেন। আল আতায়া আন নববিয়্যা আল ফাতাওয়া আর রাজবিয়্যা। দহন মে जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ
तुम्हारे लिए उठी भी वहाँ तुम्हारे लिए सुबहानाल्लाह। অন্তত একটা লাইনের অর্থ করে দেই। আলা হযরত বলেন বদন মে হ্যায় যা তোমারে লিয়ে, বদন মানে শরীর, মে মানে মধ্যে, হ্যাঁ মানে আছে, যা মানে হইল জান, তোমারে লিয়ে মানে নবী আপনার কারণে। তার মত হইল আমাদের ভিতরে যেই প্রাণ পাখিটা আছে, যেই জান আছে, এটাও আমার নূরের নবীর জন্য রয়েছে, নাইলে থাকতো না। বড় করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এখনো আমার মায়ের নবীকে চিনলা না, এখনো নূরের নবীকে চিনলা না। তোমরা চোখের মধ্যে যেই দেখো, যেই লাইটটা, যেই পাওয়ারটা কিতাবের মধ্যে আছে, আমার রহমতের নবীর নূর মোবারক থেকে হাওলাত করে আল্লাহ তাআলা আমাদের চোখের লাইট বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে নুমানের 68 পৃষ্ঠার বাম পৃষ্ঠার মাঝখানে লিখে দিয়েছেন, আল্লাহর আকাশের সূর্যের কোনো আলো ছিল না। সুবহানাল্লাহ। সূর্যের কোনো আলো ছিল না, পূর্ণিমার রাতের চাঁদের কোনো আলো ছিল না। সূর্য এবং পূর্ণিমার চাঁদ আলো পেয়েছে আমার নূরের নবীর নূর থেকে হাওলাত করে। বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য একটা গভীর কথা মনে রাখবেন, শুক্রবার যেদিন আসে আল্লাহর সূর্য সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিতাবে আছে, সূর্য বলে আল্লাহ আজকে জুমার দিনের সম্মানে আমাকে কয়েকটা মিনিট হলেও আগে ওঠার তৌফিক দাও। সূর্য বলে আজকে আমার একটু দেরিতে ডোবার সুযোগ দিও, আজকে জুমার দিন। আল্লাহ তুমি কথা দিয়েছো জুমার দিনে অনেকগুলো টাইম আছে, তুমি বান্দার দোয়া কবুল করো, মাগফিরাত কবুল করো। আয় আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি সূর্য একটু আগে উঠবো, একটু পরে ডুববো। সানশাইনটা হবে একটু আগে, আর গুরুবের শামসটা সূর্য ডুববে একটু পরে। সূর্য কয় একটু সুযোগ দাও, সুযোগ দাও। আল্লাহ জিজ্ঞাসা করে সূর্য রে তুই কেন জুমার দিন আসলে আগে উঠতে চাও, পরে কেন ডুবতে চাও? আমার আল্লাহ জানে কিনা? জোরে কন। জানার পরেও মাঝে মাঝে জিজ্ঞাসা করা লাগে, ঠিক কিনা কন? হাদিসে পাকে আমার দয়াল নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেছেন বারবার, মান হাউলাইয়া জিব্রাইল, এরা কারা জিব্রাইল? অমুকটা কি জিব্রাইল? এই কথা জিজ্ঞাসা করলে দুশ্মনের রসুল মোল্লায় কয় আমার দয়াল নবী জানলে আবার জিজ্ঞাসা কেন করে? ঠিক কিনা? তারা কয় নবী জানলে আবার জিব্রাইলে জিজ্ঞাসা কেন করে? উত্তরটা জেনে রেখে দেন বন্ধু। আমার আল্লাহ তাআলা মূসা নবীকে জিজ্ঞাসা করেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? এবার বলবেন নাকি যে আল্লাহ মূসা নবীর ডান হাতে কি জানলে জিজ্ঞাসা করলো কেন? হ্যাঁ, তোকে ধরাইয়া দিলাম, কোরআন শরীফ দিয়ে ধরাইয়া দিলাম। আল্লাহ জিজ্ঞাসা করে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? মূসা নবীর ডান হাতে কি আমার আল্লাহ জানেনি? জোরে কোন, আরো জোরে। আল্লাহ জানলে জিজ্ঞাসা কেন করলেন? কোনো কারণ আছে মূসা নবীর জবান থেকে বের করার জন্য, ঠিক কিনা? আমার নূরের নবীর বেলা উত্তর হইল, আমার মায়ার নবী জিজ্ঞাসা করলেন, তার কারণ হইল আমার মায়ার নবী নিজে বলবেন না, জিব্রাইলের জবান থেকে কথাটা বের করবেন। আল্লাহু আকবার। তাহলে বোঝো না, না বুঝে আন্দাজে কথা কও কেন? সূর্যরে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, সূর্যরে, ও সূর্যরে তুমি শুক্রবার আসলে, জুমার দিন আসলে আগে উঠতে চাও, পরে ডুবতে চাও, কারণ কি? সূর্য উত্তর দেয় আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, কারণটা হইল আমি সূর্যের তো কোনো পাওয়ার ছিল না, আমার তো কোনো লাইট ছিল না। তুমি এক কাজ করেছো, তুমি বলেছো সূর্যরে আমার হাবিবের পাওয়ার হাউস থেকে একটু লাইট লইয়া লও। তাই আমি নূরের নবীর দরবারে যাই একটু লাইট নিয়ে আসছি, ওই লাইট দিয়ে দুনিয়ার আলোকিত করি। আল্লাহু আকবার কোন। তাহলে তো আমি নূরের নবীর কাছে ঋণী। নবীর নূর থেকে আমি দুনিয়া আলোকিত করি, নবী পাকের নূর থেকে দুনিয়া আলোকিত করি। এই দিনের আলোটা আমার নবীর নূর থেকে এসেছে। ইমামে আজমের কসিদায়ে নুমানের 68 পৃষ্ঠা খোলো, বাম পাতার মাঝখানে দেখো, ওখানে লেখা আছে সূর্যটা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূর থেকে দাওলাত করে তারপরে দুনিয়ার আলোকিত করেছে। বড় করে কোন আল্লাহু আকবার। তো সূর্য বুদ্ধি করেছে আল্লাহ,
ও আমার আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি একটা বিষয় তোমারে বলতে চাই। শুক্রবারের দিন একটু তাড়াতাড়ি উঠতে চাই, একটু দেরিতে ডুবতে চাই। তার কারণ হইল সূর্য 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 বলে আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আমি এই জন্য বলেছি, আমি এজন্য বলেছি তোমার হাবিবের নূর থেকে আমি হাওলাত করে দুনিয়া আলোকিত করি, হাবিবের কাছে ঋণী। তাই আমি হাবিবের উম্মতের জন্য জুমার দিনটা একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে হাবিবের উম্মতেরা তোমার কাছে ক্ষমা পাওয়ার জন্য বেশি টাইম পায়। জোরে কোন আল্লাহু আকবার। কেন 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 হাবিবের উম্মত নিয়ে তুমি চিন্তা করো কেন? সূর্য বলে আল্লাহ, হাবিব উম্মতের জন্য দেওয়ানা, উম্মত ছাড়া হাবিব আর কিছু বোঝে না, উম্মতের জন্য দেওয়ানা। সেই জন্য হাবিবকে খুশি করতে গেলে উম্মতের গুনাহ মাফ হইলে হাবিব বেশি খুশি হইয়া যাবি। এই জন্য আল্লাহ কোরআন শরীফে নিজে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল